রাইয়ের অতীত সম্পর্কে জানার পর রাইয়ের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে গেল অনির্বাণের ছোটো ভাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের ছোটো ভাই যখন ওর মাসিমণির কাছে গিয়ে বলতে থাকে যে আচ্ছা মাসিমণি, আমাকে একটা কথা বলো তো, এই রাই মেয়েটা ঠিক কোন ফ্যামিলি থেকে বিলং করে আর ওর ব্যাকগ্রাউন্ডটাই বা কী। তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে এর আবার ব্যাকগ্রাউন্ডের কথা তুই জিজ্ঞেস করছিস, সেটা বলেও আমাকে লজ্জায় ফেলে দিলি। জানিস তো ওর একটা কুৎসিত নোংরা অতীত আছে। জানিস তো ওর কাজ কি, ও সবসময় বড়লোক বাড়ির ছেলেদেরকে এরকম করেই ওর ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা দিয়ে সকলকে ঘুলিয়ে রাখার চেষ্টা করে, ওদেরকে হাত করে তারপরে ওদের থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করে ওদেরকে জাস্ট ছুঁড়ে ফেলে দেয়। কী মনে করে যে অনির্বাণকে ওর পাল্লায় ফেলে ও বিয়ে করে ফেললাম, সেটাই বুঝতে পারছে না। আমার ছেলেটার আসলে বড্ড বেশি বোকামো হয়ে গিয়েছে এই বিয়েটা করে। এরপর থেকে তো একটা দিনের জন্য হয়তো ও শান্তিতে সংসার করতে পারেনি, আর আমি করতেও দিব না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মাসিমণি বলতে থাকে যে তুই এইসব নিয়ে একদম ভাবিস না তো দিদি ভাই, আমি থাকতে তোরা তো চিন্তা কিসের বলতো, এই বউকে না তাড়ানো পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের ছোটো ভাই বলতে থাকে যে মা, তোমরা যতই এই মেয়েটাকে তাড়ানোর চেষ্টা করো না কেন, কিন্তু ওর অতীত সম্পর্কে জানার পর তো আমার ও সব থেকে বেশি ওর প্রতি আকর্ষণ বেড়ে গিয়েছে। ও আমাকে যে পরিমাণ আকৃষ্ট করে ফেলেছে, এখন তো ওকে ভোলা আমার জন্য বড্ড বেশি মুশকিল হয়ে যাচ্ছে। যত দিন গড়াচ্ছে ততই আমি ওর প্রতি আরও বেশি উইক হয়ে যাচ্ছি। ওদিকে রাইকে কাজ করতে দেখে বদনজরে অনির্বাণের ছোটো ভাই তাকিয়ে থাকে রাইয়ের দিকে আর বলতে থাকে যে উফ, কি অপরূপ সুন্দরী না ঠাকুর তোমাকে বানিয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখো তোমার শাশুড়িমা কেন জানি তোমাকে পছন্দই করে না। তোমাকে তো এক দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। এখন আমি যে তোমাকে এই কথাটা কী করে বলবো, তার থেকেও বড় কথা তোমাকে যে আমি আমার কাছাকাছি কী করে আনবো আমি সেটাই ভেবে পাচ্ছি না। কারণ তোমাকে তো এত তাড়াতাড়ি বসে আনা আমার পক্ষে মোটো সম্ভব হবে না, আমি সেটা বুঝতে পেরে গিয়েছি। কারণ যখন প্রথম দেখাতেই তুমি আমাকে বেশ খানিকটা আন্দাজ করে ফেলেছো, সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু এখন তোমাকে কী করে আমি আমার বসে আনবো সেটাই ভাবছি। অনিতা দাবের কাছ থেকে তো এই সিক্রেট টিপসটা নিতে হবে যে কী করে ওনার প্রেমে ফেললো। আমি তো এটাই বুঝতে পারছি না, বিয়ে অবধি গড়ালো কী করে। ওদিকে অনির্বাণ আসা মাত্র অনির্বাণের ছোটো ভাই বলতে থাকে আচ্ছা অনিতা দাবি, তোমাকে একটা কথা বলতো, তুই যদি কিছু মাইন্ড না করিস, তোর এই লাভ স্টোরিটা আমার সাথে শেয়ার করবি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে অফকোর্স, কেন তুইও কি লাভ ম্যারেজ করতে চাস নাকি। তখন অনির্বাণের ছোটো ভাই রায়ের দিকে নোংরা চোখে তাকিয়ে বলতে থাকে যে যদি সম্ভব হয় বিয়ে শাদী তো আমার দ্বারা হবে না, সেটা তুই খুব ভালো করে জানিস, কিন্তু লিভিং রিলেশনে থাকতে পারি, কারণ সেটাতে তো তুই জানিস যে আমার এইসবে সব থেকে বেশি কমফর্ট জোন। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দেখ, এখন সময় আছে, নিজের অভ্যেসগুলোকে শুধরে নেয়, এরকম করে কতদিনই আর ঘুরে ঘুরে এরকম রিলেশন মেনটেন করে থাকবি বলতো। তখন কথা বলা মাত্র অনির্বাণের ছোটো ভাই বলতে থাকে যে কিন্তু যাই বলিস না কেন অনি দাদা ভাই, তোকে একটা জিনিসের জন্য তোর প্রশংসা করতেই হয়, যে তুই এত সুন্দরী একটা বৌমণি আমাদেরকে এনে দিয়েছিস। কারণ আগের যে বৌমণিটা ছিল মানে কোয়েল বৌমণি, সে আর যাই হোক না কেন ওনার ধারের কাছেও না, কিন্তু তার শর্ত মানতে হবে যে রাই বৌমণি বড্ড বেশি সুন্দরী দেখতে। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে কী রে, তোর কি মনে ধরে গেল নাকি, তুই কি প্রেমে টেমে পড়ে গেলি নাকি। আমার বইয়ের সাবধান, আমার বইয়ের প্রেমে কিন্তু একদম পড়িস না, কারণ রাইকে আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। তখন কথা বলা মাত্র অনির্বাণের ভাই মনে মনে বলতে থাকে যে তুই শেয়ার করবি না, ছাই তোর হতে তো দিলে তো তারপরে তো তুই ওকে শেয়ার করবি, ও তো শুধু আমারই হবে, কারণ আমি যখন একবার এসে পড়েছি আমার ছাড়া কারো হতে দিব না ওকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো।